মানব পাচারের অভিযোগে দুর্গাপুরে এনআইএ হানা, গ্রেফতার একজন। সকাল সকাল দুর্গাপুরে মেন গেট সংলগ্ন নিউ স্টিল পার্ক এলাকায় গোলাম জামার বাড়িতে হানা এনআইএ টিমের তল্লাশির পর গ্রেফতার করা হয়েছে গোলামকে। কথা বলবো আমাদের প্রতিনিধির সঙ্গে। জয়ন্ত এই মুহূর্তে রয়েছেন। জয়ন্ত, এই গোলাম জামার ভূমিকা কি? দেখো, আমরা গোলাম জামার বাড়ির সামনেই রয়েছি। গোলাম জামার বাড়িতে প্রায় 3.5 থেকে 4 ঘন্টা ধরে এনআইএর আধিকারিকরা তল্লাশি করে, জিজ্ঞাসাবাদ করে। যেটা জানতে পারছি, গোলাম জামার একটা যে রোল, যে ভূমিকা, সেটা হচ্ছে যে বিদেশে এই এলাকা থেকে, অর্থাৎ যেখানে আগে থাকতো, অর্থাৎ ছত্তিশগড়ের মুজফ্ফরনগর, সেখান থেকে ছেলেদেরকে বিদেশে পাঠাতো, অর্থাৎ বিদেশে পাঠাতো নাশকতামূলক কাজের যে ট্রেনিং, সেই ধরনের ট্রেনিংয়ের জন্যই পাঠাতো বলে আমরা জানতে পাচ্ছি। সেই ঘটনা তদন্ত শুরু করেছিল এনআইএ। সেই এনআইএ তদন্তের সূত্রে দুজনকে ইতিমধ্যেই ছত্তিশগড় থেকে আটক করেছে। তাদের জিজ্ঞাসাবাদ করে এর হদিশ পায়, এবং যেটা জানা যাচ্ছে, মাস 6 আগে মালয়েশিয়া গেছিল গোলাম জামা, এবং মালয়েশিয়া থেকে ফিরেই তার মোবাইলের সিমও বদল করে নিয়েছিল। যে এলাকায় যে বাড়িটা আমরা দেখাবো, এই পাশাপাশি জায়গাটা দেখা একদম ফাঁকা জায়গা, এখানে মানে 4 চাকার গাড়ি ঢোকা খুব কষ্টকর। এখানে এই বাড়িটি ভাড়া নিয়েছিল, যে বাড়িটি দেখা যাচ্ছে একতলা একটা বাড়ি, এখানে ভাড়া নিয়েছিল। অর্থাৎ খানিকটা গোপনে থাকার চেষ্টা করেছিল। এখানে একটি টায়ারের দোকানে কাজের যে ছদ্মবেশ ধরা, সেটা সেইভাবেই ছিল। তবে মূল অভিযোগ যেটা, যে এখান থেকে, অর্থাৎ ভারত থেকে ছেলেদের নিয়ে ট্রেনিংয়ের জন্য বিদেশে নিয়ে যেত এবং পাসপোর্ট জালিয়াতির সঙ্গে যুক্ত ছিল। এনআইএ তাকে গ্রেপ্তার করে ইতিমধ্যেই নিয়ে গেছে, এবং এনআইএ তাকে আগামীকাল আদালতে তুলবে বলে জানা গেছে। আচ্ছা জয়ন্ত, যেহেতু তুমি স্পটে রয়েছো, আশপাশে যে বাড়ি ঘর রয়েছে, যারা স্থানীয়রা রয়েছে, তারা কিভাবে দেখছে বিষয়টি? তারা কিছু আন্দাজ করেছিল? আমাদের নজর থাকবে, এবং স্বভাবত একটা বড় কোনো রহস্যের খোঁজে এই তল্লাশি। দেখো, আমরা ঠিক উল্টো দিকে যে বাড়িটা আছে, সেই বাড়ির দেখাচ্ছে নিউ স্টিল পার্কে এই বাড়িটা। এই বাড়ির লোকেদের সঙ্গে আমরা কথা বলেছিলাম। তারা যেটা জানিয়েছেন, যে সকলের সঙ্গে মিশত না, খানিকটা একাই থাকতো এই বাড়িতে, স্ত্রী এবং 2 সন্তানকে নিয়ে থাকতো, এবং ভাড়া বাড়িতেই থাকতো, খানিকটা নিজের মতোই থাকতো। এখানে ওর কোনো অ্যাক্টিভিটিস, অর্থাৎ নাশকতামূলক বা অন্য কোনো অ্যাক্টিভিটিস ছিল না। অর্থাৎ এখানে আত্মগোপন করেছিল। এটা বাড়ির মালিক এখানে থাকেন না। বাড়ির এই একতলা বাড়ি সম্পূর্ণটাই ভাড়া দিয়ে, বাড়ির মালিক এখানে আসেন না। কিভাবে তার সঙ্গে যোগাযোগ হয়েছিল, সেটা পুলিশ এবং এনআইএ আধিকারিকরা সেটাও খতিয়ে দেখছে, এবং বাড়ির মালিকের ভূমিকাটাও খতিয়ে দেখা হচ্ছে। তুমি সঙ্গে থাকো জয়ন্ত, যারা স্থানীয়রা রয়েছেন তাদের বক্তব্য শুনবো। एक्चुअली इनको हम नहीं जानते हैं। इनका ससुर जी इधर में घर बना रहे हैं, वो गवर्नमेंट एम्प्लॉय है, रिटायरमेंट है सीएल का। उनका ये दामाद है। भाड़ा में रहते हैं? हाँ, किराए पे। कितने दिन आए थे? ये कितने दिन पहले यहाँ पर आए हैं? 2-3 साल से शायद है वो। আমি শুনেছি কি মালয়েশিয়া গিয়েছিল। আমি একবার জিজ্ঞেস করেছিলাম, তো বললাম মালয়েশিয়াতে কাজ করি। একবার ও নিজেই বলেছিল? হ্যাঁ, বউ বলেছিল। কতদিন ছিল মালয়েশিয়াতে? 1 বছর। 1 বছর মোটামুটি ছিল। 6 মাস না, 1 বছর ছিল। কোথায় ছিল? মালয়েশিয়া। কি করতো সেখানে? সে বললো বাইরে কাজ করার জন্য। এখানে চার দোকানে, ওরকম চার দোকান চলছে না, তো ছেলেগুলো ইংলিশ স্কুলে পড়ে তো চলে গেছে মালয়েশিয়া কাজ করতে, পয়সা কামার জন্য। আপনার তো ঠিক সামনের বাড়ি, উল্টো দিকের বাড়ি, ওর বাড়িতে কোনো লোকজন আসতো ওইরকম? না, ওইরকম কেউ না। মেলামেশা করতো গোলাম জামা? না, করতো না। সকালে বেরিয়ে যেত, সন্ধ্যায় ঢুকতো? সন্ধ্যায় ঢুকতো। একা থাকতো। এই রুমটা যেরকম গেটটা বন্ধ আছে, এরকম গেট সারাদিন বন্ধ থাকবে। এনআইএ আধিকারিকরা গোলাম জামাকে নিয়ে যাচ্ছে। গোলাম জামাকে এই মুখ ঢাকা অবস্থায় যে খবরে আমরা নজর রেখেছি, এই মুহূর্তে দুর্গাপুরে এনআইএ টিম তারা মানব পাচারের অভিযোগে গ্রেফতার করেছে একজনকে। সকাল সকাল দুর্গাপুরের মেন গেট সংলগ্ন নিউ স্টিল পার্ক এলাকায় গোলাম জামার বাড়িতে যায় এনআইএ টিম, এবং তারপরেই তার খোঁজে তল্লাশি শুরু হয়। প্রথমে কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না, তারপরেই গ্রেফতার গোলাম। বছর 3 আগেই বিহারের মুজফ্ফরপুর থেকে দুর্গাপুরে এসেছিলেন গোলাম জামা। স্ত্রী ও 2 ছেলেকে নিয়ে দুর্গাপুরে বাড়িতে থাকতেন। সেই বাড়ি ভাড়া নেওয়া হয়েছিল। তারপরে সেই একতলা বাড়িতেই থাকতেন। স্থানীয় সূত্রে আরও জানা গেছে, মধ্যপ্রাচ্য ও মালয়েশিয়ায় যোগাযোগ ছিল গোলাম জামার। যাদের হাতে আমাদের প্রাণ, তাদের জানাই সম্মান।
TV9 বাংলা হেলথ কনক্লেভ। স্বাস্থ্য পরিষেবায় সেরার সম্মান। TV9 বাংলা সুস্বাস্থ্য। চোখ রাখুন TV9 বাংলায়। Co-powered by Jagannath Gupta Institute of Medical Sciences and Hospital. এ জীবন সুরক্ষার হাতে। সুরক্ষা ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক্স। Trophy partner আপনার স্বাস্থ্যের সার্বিক সুরক্ষায় হেলথ চেক, বেহালা চৌরাস্তা, গ্রিনফিল্ড সিটি। নলেজ পার্টনার পরীক্ষায় ভালো রেজাল্ট মানেই কথাও কাহিনী প্রকাশনী। স্পেশাল পার্টনার IQ সিটি নলেজ অ্যান্ড হেলথ ক্যাম্পাস দুর্গাপুর। ব্যাংকিং পার্টনার সমতা কোঅপারেটিভ ডেভেলপমেন্ট ব্যাংক। সবার সাথে সবার সমৃদ্ধি আমার সমতা।